নমস্কার। আজ সকালে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা আজ ফ্লাইটে যাচ্ছি। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি তাদের জন্য যারা কখনো ফ্লাইটে ওঠেননি বা উঠতে একটু ভয় পান। তো আহ, অনেকেই মনে করেন যে এয়ারপোর্ট অনেক ঝামেলার জিনিস। সত্যি বলতে সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেলে এয়ারপোর্টের কাজগুলো কমপ্লিট করার জন্য খুব একটা বেশি সময় লাগে না। তো যথারীতি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট যেহেতু একটু শহরের বাইরে, তো আমরা একটু সময় নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা উবের একটা বুক করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ট্রাফিক জ্যাম যদি না থাকে সময় হয়তো বেশি লাগে না, ওই 1 ঘন্টার মতো লাগে। দেখুন সকালের সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে। তো আমরা জানলা দিয়ে সেই সূর্যই দেখছি, খুব সুন্দর লাগছে। এই দেখুন এদিকে এল&টির একটা অফিস ক্রস করছি আমরা এখন। তো যেটা বলছিলাম, ট্রাফিক জ্যাম যদি না থাকে এয়ারপোর্ট পৌঁছতে শহর থেকে খুব একটা বেশি সময় লাগে না, হয়তো 40 মিনিট 45 মিনিট। কিন্তু ট্রাফিক যখন পিক আওয়ার থাকে সেই সময় অনেক সময় 2-3 ঘন্টাও সময় লেগে যায় শহর থেকে এয়ারপোর্টে পৌঁছাতে। আমরা এয়ারপোর্টে যথারীতি সময় মতো পৌঁছে গিয়েছি। তো আমরা ওয়েট করছিলাম যে কোন গেটে ফ্লাইট দেয়, কিন্তু যেটা নির্ধারিত গেট ছিল সেই গেট চেঞ্জ করে। আমাদের গেট ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দেওয়া হয়। তো আমরা এসকেলেটর ধরে গ্রাউন্ড ফ্লোরে চলে আসি এবং নির্ধারিত গেটের বাইরে অপেক্ষা করি। তো ফার্স্ট প্রত্যেকে নিজেরা আপনাদের ফ্লাইট যেদিন আছে তার একদিন আগে, অর্থাৎ 24 ঘন্টা আগে আপনাদের বোর্ডিং পাস শুরু হয়ে যায়। তো আমরা যারা যে এয়ারলাইন্স আছে তার ওয়েবসাইট থেকে আপনারা এই বোর্ডিং পাস কালেক্ট করে নেবেন এবং এয়ারপোর্টে যখন আপনি ঢুকবেন সেই সময় আপনাদের আইডি কার্ড এবং বোর্ডিং পাস এই দুটোই দেখে নেওয়া হয় প্রথমে এন্ট্রি গেটে ঢোকার জন্য। তো আমরা যথারীতি এয়ারক্রাফটে বসে গিয়েছি এবং আমাদের এয়ারক্রাফট আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো যেহেতু ব্যাঙ্গালোর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেই কারণে ব্যাঙ্গালোরে অনেক সময় একটু ট্রাফিকের জন্য ডিলে হয়। আপনার এয়ার ট্রাফিকের জন্য অনেক সময় ফ্লাইট ছাড়তে ডিলে হয়। তো আমাদের যথারীতি আমাদের ফ্লাইটের অনবোর্ডিং শুরু হয়ে গিয়েছিল 10টার সময়, কিন্তু নির্ধারিত সময় ছাড়াচ্ছিল 10টায়, কিন্তু আমাদের ফ্লাইট ছাড়ছে এখন 11টার সময়, অর্থাৎ প্রায় 1 ঘন্টা ডিলে আমাদেরকে করতে হয়েছে। তো যাই হোক, দুগ্গা দুগ্গা বলে আমরা সিটে বসে পড়েছি একদম শক্ত হয়ে। ফ্লাইট রানওয়েতে রয়েছে এবং যথারীতি ওড়ার জন্য রানওয়েতে দৌড়াতে শুরু করেছে। দেখুন কি হারে স্পিড নিচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 200 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টায় ফ্লাইট স্পিড নিয়েছে। আস্তে আস্তে আমরা এরপর ব্যাঙ্গালোরের মাটি ছাড়ছি এবং রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। প্লেন যখন ধীরে ধীরে চলতে শুরু করে সেই সময় অনেকেরই বুক ধড়পড় করে, কিন্তু বিশ্বাস করুন টেক অফের 30 সেকেন্ড পরই সব ভয় উধাও হয়ে যায়। ওপরে উঠলে শুধু আকাশ, মেঘ আর এক অদ্ভুত শান্তি। এই সময়টা নিজের জন্য, না ট্রাফিক, না হর্ন, না দেরি। ফ্লাইট জার্নি বিলাসিতা নয়, এটা সময় বাঁচানো আর নিজেকে শান্ত করার সুযোগ। আর দেখুন কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা পৌঁছে যেতে পারি, যেখানে ট্রেনে বা বাসে অনেক বেশি সময় লাগে। তো আমি বলবো, যদি আপনাদের মনের মধ্যে ভয় থাকে তাহলে একবার প্লেনে ট্রাই করুন। আপনাদের প্লেনের অভিজ্ঞতা সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে। যখন আপনারা এন্ট্রি করবেন এয়ারপোর্টে, তারপরে আপনাদের সমস্ত জিনিস চেক করা হয়, কিন্তু সেই চেকের প্রসিডিওরের প্রত্যেকটা স্টেপে আপনাদেরকে হেল্প করার জন্য সেখানে লোক থাকে। তো আপনাদের খুব একটা অসুবিধা কিছু হবে না। ওই দেখুন দূরে আরেকটা ফ্লাইট দেখা যাচ্ছে, ওই সাদা রেখার মতো যে জিনিসটা দেখাচ্ছে ওইটা আরেকটা ফ্লাইট, প্যারালালি দুটো ফ্লাইট যাচ্ছে।
তো আমরা যেহেতু ইন্ডিগোর ফ্লাইটে যাচ্ছিলাম, তো ইন্ডিগোর যে ফ্লাইট সেটা হচ্ছে এয়ারবাস 320 নিও। তো এরপর আস্তে আস্তে আমরা কলকাতার আকাশে এসে গিয়েছি এবং এই দেখুন আমাদের প্লেন যথারীতি তার উচ্চতা অনেকটাই কমিয়ে ফেলেছে এবং আস্তে আস্তে দমদম এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে। তো এই দেখুন বাড়িঘরও দেখা যাচ্ছে নিচের দিকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে 2-3 মিনিটের মধ্যে কলকাতার মাটিতে নেমে পড়ব। তো প্লেন ধীরে 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 আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে এগিয়ে চলেছে। তো আপনারা যারা এখনো একবারও প্লেনে চাপেননি তারা একবার অভিজ্ঞতা করতে পারেন। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, বেশ ভালো লাগবে আপনাদের প্রথমবারের জন্য। এই দেখুন বাড়িঘরগুলো খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যাচ্ছে, একেবারেই প্লেন তার উচ্চতা কমিয়ে এনেছে। আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখুন আস্তে আস্তে এয়ারপোর্টের যে বাউন্ডারি তার মধ্যে প্লেন ক্রস করেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা রানওয়েতে নেমে যাব। তো এই দেখুন রানওয়েতে প্লেন আস্তে আস্তে এই আমাদের প্লেন ল্যান্ড করলো। তো চলুন আপনাদেরকে আরো কোনো জার্নি যেগুলো আমি এক্সপিরিয়েন্স করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ততদিন অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন।